হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা আবারও খেলতেছি মাইনক্রাফটে পার্ট 5। আমি অনেকদিন পর মাইনক্রাফট খেলছি, সরি, কিন্তু মাইনক্রাফটে এত দেরি হলো কারণ আমি মাইনক্রাফটে অনেক বেশি আপডেট করছিলাম। তো আমি এই ঘরটাকে আরও অনেক ভালো করে সাজিয়েছি, আমি এখন আপনারা সব দেখাবো। আর এটা হচ্ছে আমাদের নতুন ফার্ম, যেটা আমি বাইরে লাগাইছি। এই জায়গায় ফার্মিং হবে, আর এই জায়গায় ফার্ম আছে। আর এই যে আমার হচ্ছে অ্যানিমেল ফার্ম। আর এই ঘরটা আমি পুরোই কমপ্লিট করে ফেলেছি গাইসরা। তো এই যে আমার যে বেসমেন্ট এরিয়া, এটা আমি পুরো কমপ্লিট করেছি। আর এটা হচ্ছে আমাদের বেসমেন্ট হাউসের ফাইনাল লুক। হ্যাঁ, তো চলো এখন আমি দেখাইছি কি হইতেছে ভাই। আমি দেখাই এখন আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমি লাগাবো হচ্ছে ভিলেজার। মানে এই জায়গায় আমি ভিলেজার্সদের কিডন্যাপ করে আনবো। এই জায়গা মানে কিডন্যাপ না, এটা হচ্ছে ভিলেজার্সদের থাকার জায়গা। যদি আমরা ভিলেজ বানাতে পারি তাহলে আমরা ভিলেজ বানায় ওদেরকে টাকা দেবো, আর যদি না রাখতে পারি তাহলে এটা হচ্ছে ওদের অফিস সিস্টেম টাইপের কিছু হবে। আর এটা হচ্ছে আমার রুম, মানে এটা হচ্ছে আমার পুরো টোটালি ইনভেন্টরি এরিয়া না, এটা হচ্ছে আমার রুম। ইনভেন্টরি এরিয়া হচ্ছে এটা। হ্যাঁ গাইস, আমি আমার ফার্স্ট ঘরে এই পুরো ইনভেন্টরি এরিয়া বানিয়ে দিয়েছি, আর সব ডার্টরে ছড়িয়ে দিয়েছি। এখানে আমি এগুলা কি বলে, এগুলো কবলস্টোন লাগাই দিচ্ছি। তো আর নিচে হচ্ছে আমাদের মাইনিং এরিয়া, যেখান থেকে আমি অনেকগুলো আয়রন পাইছি, তাই আমি পুরো আয়রন আর্মার বানিয়ে ফেলেছি। এখনো তো শেষ হয় নাই ঘর, আরও আছে না। তো চলো আমি এখন এখান দিয়ে না যাই, আমার ঘরের শর্টকাট রাস্তা দিয়ে যাই। এটা হচ্ছে থার্ড ফ্লোর, দ্য লাস্ট ফ্লোর অফ দিস হাউস। তো এটা হচ্ছে আমাদের এই ঘরে আমরা কি করবো আমি জানি না, যদি কোনো দরকার পড়ে তাহলে এই ঘরে বানিয়ে ফেলবো। আর এটাও এই কাজেই লাগবে। তো গাইস আজকে তো আমি সব কিছু বানিয়ে ফেলেছি। যখন আপনারা ভাবছেন আমি কেন এই এপিসোডটা বানিয়েছি, তো গাইস আজকে আমাদের একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমি বাইরের একটা জায়গা এক্সপ্লেন করেছি, কিন্তু রাত হয়ে গেছে তাই এখন দেখাতে পারবো না। ওই জায়গায় আমি একটা জায়গা এক্সপ্লেন করে রেখেছি, ওই জায়গায় আমাদের আজকে একটা ঘর বানাইতে হবে, মডার্ন হাউস। তো দেখি আমরা এসব কাজ করতে পারি নাকি পারি না। আর এখন তো রাত হচ্ছে, তাড়াতাড়ি ঘুমায় পড়ি। এটা এখন তাড়াতাড়ি ঘুমায় পড়ি বাই। তো সকাল হয়ে গিয়েছে, এখন আমাদের অনেক কাজ করতে হবে। আজকে আমার সর্বপ্রথমে করতে হবে, আমাদের অনেকগুলো উড কাটতে হবে। তাই আমাদের আয়রনের অনেকগুলা, মানে আয়রন না, স্টোন স্টিক বানাইতে হবে অনেকগুলা। তো আমার কাছে তো স্টোন নাই বেশি, দেখি স্টোন কত আছে। না নিচেতে মাইনিং করতে হবে। স্টোন তো নাই আই থিঙ্ক আমার কাছে। স্টোন আমি শেষ করে ফেলেছি, উপরে ঘর বানাই দিবি, সমস্যা। ও আছে, স্টোন আছে। তো আমাদের ডেস্ক বানানো হয়ে গিয়েছে, এখন আমরা যাবো মডার্ন হাউস বানাইতে। তো দেখি এই মডার্ন হাউস কেমন হয়। অনেক বড় জায়গা লাগবে, সব ভালো কালেক্ট করে ফেলি। কয়েকটা স্টোন তো আছে, তো উডের ব্যবস্থা তো হয়ে যাবে এখান থেকে। তো এখানে কয়েকটা উড পড়ে আছে, আমি এখান থেকে নিয়ে নিই। আর এখান থেকে শবল বানাই ফেলি। সবার বানিয়ে ফেলে এখান থেকে তাড়াতাড়ি হয়েছে। আর সবার লাগবে না, অনেক কিছু কালেক্ট করে ফেলছি আমরা। তো চলো এখন আমি পুরো রেডি। ও শিট, প্ল্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, এখান থেকে এই কয়েকটা প্ল্যাঙ্কই থাকুক। আর আমাকে গ্লাস বানাইতে দিতে হবে, কারণ অনেকগুলো গ্লাস লাগবে। আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গ্লাস তো আছে আমাদের কাছে। মানে পর্যাপ্ত পরিমাণ গ্লাস না, মানে স্যান্ড, পর্যাপ্ত পরিমাণ স্যান্ড তো আছেই আমাদের কাছে। এখন ওই স্যান্ডগুলা কই, কারণ একটু স্যান্ড পড়ে আছে, কিন্তু আমার কাছে আরো বেশি স্যান্ড ছিল।
আরো বেশি স্যান্ড তো ছিল আমার কাছে, কই গেল ভাই? উপর উপরা ও তো পাইছি। তো চলো এখন এগুলো দিয়ে গ্লাস বানাইতে দিই আমি। যে গ্লাস বানাইতে দেবো, কিন্তু কয়লা লাগবে, কয়লা আছে জায়গায় আছে, ভালো তাড়াতাড়ি জায়গায় কয়লা দিয়ে দেই। কোন জায়গায় ছিল ভাই? এখানে একটা আমি এতগুলো ফার্নেস লাগাই দিচ্ছি কিছু বুঝে যায় না। আর এই জায়গায় একটা টর্চ আছে, একটা কাজ করি আমি, এই জায়গায় যাই, এই জায়গায় যাই, যে জায়গা দিয়ে আমি টর্চ ভাঙছি সে জায়গায় আমি আবার লাগাই দিই। তো চলো এখন চলে যাই আমাদের ফুল ঘর বানাইতে। তো আমি দেখাচ্ছি আমি কোন জায়গায় এক্সপ্লেন করেছি, সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গায় আগে অনেকগুলা গাছ ছিল, যারা পিছনের এপিসোড দেখেছে তারা। আমি জানি জায়গাটা ভালো না, কিন্তু আমার কাছে কোনো ভালো জায়গাও নাই। তো আমি এই জায়গাটাই চুজ করেছি। আমি জানি জায়গাটা ভালো না, আমার কাছেও ভালো লাগে নাই, কিন্তু কি করার। আর এখন আমাদের এইগুলা এখানে যত এই এই এরিয়ার যতগুলা গাছ আছে সব আজকে কাটতে হবে আমাদের, উপরের নিচে সব জায়গায় আজকে আমরা গাছ কেটে ফেলবো। তো চলো কাজ শুরু করা যাক। সর্বপ্রথমে এই গাছটা কাটি। ভাই আমার ওয়ার্ল্ডে ওয়ান্ডার ট্রেডারের অভাব নেই, এখানে অনেক ওয়ান্ডার ট্রেডার ঘুরে। আমাদেরকে আমরা কোন উডের ঘর বানাবো? এই উডের ঘর বানালে তো সমস্যা। তো আমি এই গাছটা কালেক্ট করবো না, আমি শুধু এরকম গাছে কালেক্ট করবো। ওরকম উড দিয়ে ঘর বানাবো, উড দিয়ে আমি ছাদ বানাবো। আর দেওয়ালের সব জায়গায় হবে হচ্ছে গ্লাস। আপনারা দেখেন আমি কীভাবে মডার্ন হাউসটা বানাই। আমার তো মনে হয় 2টা এপিসোড লাগবেই এই এপিসোডটা বানাইতে, মানে ঘরটা বানাইতে। তো আমি তাড়াতাড়ি উড কালেক্ট করা শুরু করে দিয়েছি, তো কিন্তু আল্লাহ জানে এই কাজটা কবে শেষ হবে। আমার অনেক বেশি ডিসগাস্টিং লাগে এই কাজটা করতে, যেটা হচ্ছে উড কালেক্ট করা। মানে এই উড কালেক্ট করা মানে মাইনক্রাফটের কি লজিক ভাই? এই গাছগুলো মানে গাছ ভেঙে গেলে তো পুরো পাতা মাথা সব পড়ে যাওয়ার কথা, কিন্তু না, পাতাগুলো পড়ে না। পাতাগুলো হয়তো অনেকক্ষণ পর খুলে পরে। আর ভাই এইগুলো অনেক স্পন হয় আমার বলে, আমি বুঝি না কিসের জন্য স্পন হয় এরা। ভাই আমার শরটা ভেঙে যাবে, এসব কারো মারা যাবে না। আমি তো আর শর্ট আনিনি, কিন্তু এক্স দিয়ে তো মারা যায়, এক্স দিয়ে মারবো। দেখতে হবে কতগুলো উড কালেক্ট হয়েছে। যতগুলো উড কালেক্ট হয়েছে এখন এগুলো দিয়ে ঘর বানানো শুরু করে দেই আমি। দেখি, হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে তো উড কালেক্ট হয়েছেই। তো চলো এখন আমাদের জায়গা এক্সপ্লেন করতে হবে। আর একটা ক্রাফটিং টেবিল নিয়ে আসা দরকার ছিল। ক্রাফটিং টেবিল আমি বানাই ফেলি এই জায়গায়। ও আচ্ছা, আমাদের কাছে তো উড আছেই, ক্রাফটিং টেবিল বানাই ফেলি। তো আমি এই জায়গায় ক্রাফটিং টেবিলে রাখি আর শুরু করি কাজ। সব উড আমি এই জায়গায় তৈরি করা শুরু করে দিই। ওকে, তো এখন আমাদের জায়গা হচ্ছে লেভেল করতে হবে। তো চলো জায়গা লেভেল করা যাক, মানে এক্সপ্লেন করা যাক। দরজাও আছে ভালো। তো ওই দিক দিয়ে আমি কাটা শুরু করে দিই। কিন্তু আমি এই ঘরটা আমি ডাট দিয়ে বানাবো না, আমি একদমই ডাট দিয়ে বানাবো এই ঘরটা। আমি ঘরটা ফুল অফ প্ল্যাঙ্ক দিয়ে বানাবো। আচ্ছা ঠিক আছে, আমাদের এই লেয়ারটাও কাটতে হবে তাহলে, কারণ পজিশন বুঝে করতে কাজ করতে হবে। এখন আমাদের যে ওয়ার্ল্ডের যে পজিশন, এটা তো ভালো না বেশি খারাপও না, কিন্তু যেই পাহাড়ে এলাকায় মানে একটা জায়গাও সুন্দর মতো এক্সপ্লেন করা নাই এই জায়গায়, যে আমি একটা সুন্দর একটা ঘর বানাবো এটার জন্য জায়গা এক্সপ্লেন করা নাই। আর এই ওয়ার্ল্ডে আমি কোনো ভিলেজও খুঁজে পাই না।
মানে ভাগ্যটা যদি আজকে হইতো একটুও তাহলে ভালোই হইতো। ভিলেজ পাইলে তো অনেক ভালো হইতো। আমি ভিলেজ থেকে ভিলেজারদের কিডন্যাপ করে আনতাম আর 14 বছরের মধ্যে এন্ডার ড্রাগনটা মেরে ফেলতাম। তো তাড়াতাড়ি আমি জায়গাটা এক্সপ্লেন করি। দেখি এতটুকু জায়গায় ঘরটা তো হবে না, এটা তো উল্টা সাইডে দিলে হবে ঘরটা, আমার আরো বড় জায়গা করতে হবে। ক্রাফটিং টেবিল পর্যন্ত কি করব নাকি এই দুই এত মানে অনেক বড় জায়গা দরকার এটার জন্য, কিন্তু কি করব আর দেখি। তো এটা হচ্ছে আমাদের মাইনক্রাফটের প্রথম বিল্ড। তো এরকম অনেক বিল্ডিং এর ভিডিও তো আসবেই, আর আমি দেখে নাই এরকম মানে এই জায়গায় কি বললাম দেখি জায়গা কত কত লেভেলের হয়েছে। জায়গা তো অনেক পরিমাণের লেভেলের হয়ে গিয়েছে, কিন্তু ঘরটা তো তাহলে এই জায়গায় ছোট হবে অনেক। যদি আমি এ পাশ দিয়ে বানাই তাহলে ছোট, কিন্তু এ পাশ দিয়ে বানাইলে অনেক বড় লাগবে। তো আমি আরেক কাজ করতে পারি, আমি এখান দিয়ে মানে পুরা কিন্তু মাঝখানে যে পাহাড়টা পড়ে, তো আমি এখন এখানে ঘর বানানো শুরু করে দিই আর এটা ভাঙা ফেলি। তো চলো এখন আমাদের ঘর বানানো শুরু করা যাক। ওকে, আমার একটু বুঝতে দাও ঘরটা কিরকম ছিল জানি। এই গেট ওয়েট আমি পরে লাগাবো না। ওকে, এতটুকু বড় ঘর সুন্দর তো লাগবে না, কিন্তু আর কিছু করার নাই, আমাদের আমাদের এতটুকুই বানাইতে হবে, জায়গা নাই বেশি। এখন রাত হচ্ছে, আমাদের বেডটাও লাগবে এই জায়গায়। তো যতক্ষণ রাত ততক্ষণ আমি একটু বানাইতে থাকি। মাঝখানে এটাও পাকা রাখতে, এটা বাগান দিই। আজকে আই থিঙ্ক উডের কাজ কমপ্লিট হয়ে গেলে ভালো হয়। তাড়াতাড়ি ঘুমায় পড়ে এখানে ভাই, তাড়াতাড়ি ঘুমা। আবার এই ওয়ার্ল্ডে বেশি আমি কাউও পাই না। দেখ কোন বাকি কাজগুলো ছাইরা নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি এপিসোড এন্ড করতে হবে। তো এটুকু পর্যন্ত আমাদের কাজ তো হয়ে গিয়েছে, মানে আমাদের যেই মডার্ন হাউসটা হবে, আমি এরকম টাইপের আরেকটা বড় মডার্ন হাউস আমি সামনের দিকে বানাবো। এই জায়গায় মডার্ন হাউস বানাবো আমরা। আর এটা হচ্ছে আমাদের কাল একটা ডেমো হাউস, ডেমো মডার্ন হাউস, এটা রিয়েল মডার্ন হাউস না। আই থিঙ্ক দেখে বুঝে গেছেন আমি কিরকম ঘর বানাইতে যাচ্ছি। আর এই শিল্ডের জন্য, মানে শিল্ড তো ভালো ঠিক আছে, কিন্তু এই শিল্ডের জন্য আমার দেখতে কষ্ট হইতেছে, আমি শিল্ডটা নামাই ফেলি। তো আমার কি দাও লাগছে, আমি তাড়াতাড়ি এগুলা খাই। উডের আজকে সব মানে আমি হ্যাঁ উডের কাজ যদি আজকে শেষ হয়ে সব তাহলে ভালো। আর এই দিক দিয়ে আমি ভাবতেছি কারা কারা আপনারা আই এম খালিল চিনে একটু কমেন্টে বলেন। আমি তোর অনেক বড় বিগ ফ্যান, আই এম খালিল আমার অনেক ভালো লাগে, আই এম খালিল চ্যানেলটা আমার কাছে সেই লাগে ভিডিওগুলা। ও ভাই, এই ঘরটা দেখে আমাদের এক্সপেন্ডের জায়গা থেকে বেশি বড় হইতেও পারে। দেখি যদি আমাদের গ্লাসের দরকার পড়ে তাহলে, মানে গ্লাসের যদি অভাব পড়ে তাহলে আমি এখান থেকে গ্লাস দিতে পারবো। আই থিঙ্ক এই ঘরটা বানানোর জন্য 3-4টা এপিসোড তো লাগবেই। তো দেখি প্রথম এপিসোডের মধ্যে
শেষ হয়ে গেলে অনেক ভালো। কত মিনিট হয়েছে? ও 15 মিনিট হয়েছে, তাহলে আমরা ঘর কমপ্লিট করতে পারবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে 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 ওকে, উইল ডান উইল ডান। তো তাড়াতাড়ি আমি এখান দিয়ে লাগাই দেই, ঠিক আছে? অনেক সুন্দর গাইস, এটা হচ্ছে আমাদের এই ঘরের ডেমো। ও শিট শিট শিট, কি করলাম এটা? আমি এখান দিয়ে লাগাইবে কে? ও নো, আর উড আছে আমার কাছে? আছে, কিন্তু উড দিয়ে কি হবে আর? আচ্ছা ঠিক আছে, আমরা এখান দিয়ে লাগাইতে পারতেছি, তাহলে ভালো। তো দেখি এদিকে আমাদের এই ঘরটা হবে না, কেমন জানি আজব টাইপের লাগছে আমার কাছে। তো আমাকে এই যেটা হচ্ছে আমাদের ঘরের লুক, তো দেখতে পাচ্ছেন, কিন্তু এখন আমাকে করতে হবে কি, উপরে ছাদ লাগাইতে হবে। তো ছাদে লাগানোর জন্য এখন আমার কাছে বেশি এই উডগুলো নাই, তো আমি এখান থেকে ওই উডগুলো কালেক্ট করতে থাকি। আর ভিডিওটা বেশি লম্বা দিব না, আমি এন্ড করে দিব। আমি খালি আমার আজকে শুধু আমরা উডের কাজই করব, কালকে আমরা সব গ্লাসের কাজগুলো করব, মানে এপিসোড 6 এর মধ্যে ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আর ভাই আমার নেদার পোর্টাল যেতে হবে, কিন্তু আমি তো লাভা, আমার একটা লাভার খোঁজে আছে, আমি লাভা পাইতেছি না। লাভা পাইলে ভালোই, তো নেদার পোর্টাল তাড়াতাড়ি হয়ে যেত। আর এটা পিছনে আমি একটা ঘর বানাবো, কারণ এই পাহাড়টার জন্য আমি কিছু করতে পারতেছি না। পাহাড় যদি না থাকতো তাইলে আমি এ জায়গায় ঘর বানাতে পারতাম। এখানেও পর্যাপ্ত পরিমাণে আছে, তো চলো দেখি পর্যাপ্ত পরিমাণ মানে হয় নাকি, এতগুলো উড নাকি আরো উড লাগবে। হইলে তো ভালো, এক লেয়ার হইলে কাজ হবে না তো। ওকে 99 যেহেতু আসছে, ওকে 2টা বড় কাছাকাছি, সমস্যা নাই। ওকে ঠিক আছে, মানে ভালো। আমি জানতাম এই জায়গায় সমস্যা হবে, কারণ আমাকে এভাবে কাজ করতে হবে। এখন তাড়াতাড়ি আমি এগুলো কাজ করা শুরু করাতে এখন বেশি সময় নাই। আজকে আমি সব উডের কাজগুলো করে ফেলবো। তো দেখতে দেখতে আমাদের এই জায়গায় এক স্টেপ শেষ হয়ে গেছে ভাই। এগুলা দিয়ে ছাদ তৈরি হয়ে যায়, কারণ আমাদের উপরে এই উইটের আরো দরকার আছে। আর এদিক দিয়ে আমি একটা সিঁড়ি তৈরি করবো, তাই একটা গ্যাপ লাগাইতে হবে। জানি না আমি যেই ঘরটা বানাতে চাইতেছি সেটা হবে নাকি, তাও একটু দেখি কি হয়।
আমি জানি যে এপিসোড 6 এর মধ্যেই এই ঘরটা কমপ্লিট হয়ে যাবে। আর বলতে না বলতেই আমাদের এই যে উডগুলো এন্ড হয়ে গেছে। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আমি আই থিঙ্ক এন্ড করে ফেলি, দেখি কেমন লাগছে। তো একটু এই যে একটু ক্লিয়ার আমাকে একটু রাখতে হবে, তাই আমি একটু দেখি যদি হয়। আমাদের আজকের জন্য উডের কাজটা শেষ করে নেই। তো গাইস এখন আমাদের সিঁড়ি বানানোর পালা। তো দেখি ভালো মতো সিঁড়ি হবে নাকি হবে না। এই জায়গায় দেখি ঘরটা কমপ্লিট হওয়ার পর দেখি কেমন লাগে। আরে উড তো শেষ হয়ে গেল অনেক তাড়াতাড়ি, যে এখানে সুন্দর লাগার জন্য আমি এরকম স্টাইলে ক্রিয়া করছি। তোমার আরো উড কালেক্ট করতে হবে। তো আজকের এপিসোডে আমরা দ্বিতীয়বার আসতে যেতেছে, আর আমি নর্মাল উড ফার্ম পাইতেছিও না। ভালোই তো প্রথম বিল্ড আমি বানাইতেছি এখানে। আর এটা এমন কেন, এটা পরে কালেক্ট করবো না। তো আমি তাড়াতাড়ি যা ঘুমায় পড়ি, তারপর আমি আবার আসবো না এই জায়গায় উড কাটতে। তো শেষ, ঘুমানো শেষ সোনার বাংলাদেশ। কিন্তু এটা কি আছে? তো গাইস আমার একটু মোবাইলের প্রবলেম, মানে স্টোরেজ ফুল হয়ে গেছে। তো আমি এরপরে বেশি একটু আপডেট করবো ঘরটাকে, তারপর আমি আপনাদেরকে দেখাই দেবো অনেক। তো আজকের জন্য ভিডিও একটু যদি একটু ভালো লাগে লাইক সাবস্ক্রাইব। আজকের জন্য ভিডিও একটু গুড বাই।